হস্তমৈথুন। 1969 সালে প্রথম প্রকাশ্যে থিয়েটারগুলোতে রিলিজ হলো প্রথম ব্লু ফিল্ম, প্রথম পর্ন মুভি। তার নাম হচ্ছে দ্য ব্লু মুভি। এটার পরিচালকের নাম ছিল অ্যান্ডি ওয়ারহল। এবং এই ভদ্রলোক যেই বছর 1968 সালে হস্তমৈথুনকে স্বাভাবিক বলে মনোরোগের তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হলো, ঠিক পরের বছর রিলিজ হলো প্রথম পর্ন মুভি। আজকে বিজ্ঞানীরা পর্নোগ্রাফিকে খারাপ বলতেছে, কিন্তু হস্তমৈথুনটাকে তারা খারাপ বলবে না, তারা বলছে না। বিকজ এই হস্তমৈথুনের উপরে টিকে আছে $10,000 কোটি পর্ন ইন্ডাস্ট্রি। প্রতি বছর $10,000 কোটি জেনারেট করে যেই পর্ন ইন্ডাস্ট্রি, মানে $10,000 কোটি মানে কত? 100 বিলিয়ন ডলার প্রতি বছর। তাহলে এই বিশাল পর্ন ইন্ডাস্ট্রি পুরোটাই দাঁড়িয়ে আছে হস্তমৈথুনের উপরে। হ্যাঁ, হয় মানুষ পর্ন দেখে হস্তমৈথুন করার জন্য, অথবা নিজের অবচেতন মনে পর্নোগ্রাফিতে ঢুকে যায়, পর্নোগ্রাফি দেখার, হুইচ এন্ডস আপ ইন মাস্টারবেশন। মানে হস্তমৈথুন এবং পর্নোগ্রাফি দুটোকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। অথচ আজকে ওয়েস্টার্ন যারা গবেষক তারা এটাই বলছেন যে পর্নোগ্রাফি খারাপ কিন্তু হস্তমৈথুন ভালো। টপ পাঁচটা পর্ন সাইট প্রতিদিন 20 কোটি বার ভিজিট হচ্ছে। ক্যাপিটালিজম কোনো কনস্পিরেসি থিওরি না, ক্যাপিটালিজম এটা একটা বাস্তব সত্য। এবং 60-এর দশকের পরবর্তী সময়ে যে রাইজ অফ ক্যাপিটালিজম, হ্যাঁ, এটা এবং লিবারাল অর্থনীতি, লিবারাল ইথিক্স, এটা যেটা রাইজ, এটা একাডেমিতে খুব মশহুর। সুতরাং এগুলোকে ক্যাপিটালিজম বলে উড়াই দেওয়া এটা ইম্পসিবল। প্রতি বছর 20 লক্ষ শিশু পাচার হচ্ছে আউটসাইড ল্যাটিন আমেরিকা। হ্যাঁ, এবং কোথায়? এটা ইউরোপ আমেরিকাতে পাচার হচ্ছে প্রতি বছর 20 লক্ষ শিশু। আর ল্যাটিন আমেরিকার ভিতরে আরও 40 লক্ষ শিশু তারা এই যৌন পেশায় নিয়োজিত। তাহলে 20 লক্ষ বাইরে পাচার হচ্ছে প্রতি বছর, আর 40 লক্ষ দেশের ভিতরে। এই পর্ন ইন্ডাস্ট্রির পিছনে না জানি কত বোনের চোখের পানি আছে। এই পর্ন ইন্ডাস্ট্রির পিছনে কত মেয়ের, কত কন্যার চোখের পানি আছে। আমার শায়েখ বলতেন যে যখনই কোনো নারীর প্রতি কোনো খারাপ মানে মনোভাব জাগ্রত হবে, তখন সেই জায়গায় নিজের মেয়েটার কথা চিন্তা করতে, নিজের বোনটার কথা চিন্তা করতে, যে এই মেয়েটাও তো কারো না কারো বোন। একটা খুব চমৎকার হাদিস আপনাদেরকে শোনাই আমি। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক যুবক এসেছে। সেই যুবক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার খুব জিনা করতে ইচ্ছা করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দূর করে তাড়িয়ে দিতে পারতেন। নবীজির আশেপাশে সাহাবীরা ছিলেন, তারা তাকে ট্রল করে, তারপর হচ্ছে তাকে মেরে ধরে তাড়িয়ে দিতে পারতেন, কারণ সে একটা হারাম কাজ করতে চাচ্ছে, অনুমতি প্রার্থনা করছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছুই করলেন না, তাকে বললেন, শোনো, তুমি কাছে আসো। উনি বললেন যে তুমি কি এটা পছন্দ করো যে তোমার মায়ের সাথে জিনা করা হোক? তখন সে ছেলেটা বললো যে না, এটা কিভাবে হবে, কখনো এটা হতে পারে না। তখন বলছে, তাহলে অন্য কেউ তো পছন্দ করে না যে তার মায়ের সাথে জিনা করা হোক। তার মানে এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে মা, বোন, খালা, ফুপু, হ্যাঁ, বলেন যে তুমি কি চাও যে তোমার ফুপুর সাথে জিনা করা হোক? সে বলছে কখন না, এটা হতে পারে না। তখন নবীজি বলছেন, তাহলে অন্য কেউ তো চায় না যে তার ফুপুর সাথে জিনা করা হোক, অন্য কেউ তো চায় না যে তার মেয়ের সাথে করা হোক, অন্য কেউ তো চায় না যে তার মায়ের সাথে করা হোক, অন্য কেউ তো চায় না যে তার বোনের সাথে করা হোক, ঠিক যেরকম তুমি চাও না। তাহলে আজকে যেই মেয়েটাকে পর্নোগ্রাফির মধ্যে যে মেয়েটাকে দেখে আপনি একটা ফিলিংস নিচ্ছেন, ঠিক আছে না, আপনি তো চান না যে আপনার বোনকে দেখে কেউ এরকম ফিলিংস নিক। আপনি তো চান না যে আপনার মাকে দেখে, আপনার বোনকে দেখে, আপনার কন্যাকে দেখে, আপনার স্ত্রীকে দেখে কেউ এরকম ফিলিংস নিক। তাহলে পরে আরেকজনও তো সেরকম চায় না। এই মেয়েটারও তো ভাই আছে, এই মেয়েটারও তো বাবা আছে, এই মেয়েটারও তো সন্তান থাকতে পারে। তো ঠিক একই রকমভাবে আমাদেরকেও এই পর্নোগ্রাফির প্রতি ঘৃণা তৈরি করতে হবে, কঠিন ঘৃণা তৈরি করতে হবে। কারণ এটা সমাজকে এই পরিমাণ নষ্ট করছে। এখন মানে সেদিন আমরা আলোচনা করছিলাম যে এটার ফেসবুকে খুব লেখালেখি হয়েছে যে গুগলে মা লিখে সার্চ দেওয়া যায় না। মানে মানুষ ফ্যান্টাসি করতে করতে এই পর্নোগ্রাফি নিয়ে মানুষ তো একটা জায়গায় স্থির থাকে না। একটা জিনিসের যখন একটা নির্দিষ্ট পরিমাণ ডোপামিন হরমোন মাথায় আসে, নির্দিষ্ট পরিমাণ মজা লাগে, তো এই নির্দিষ্ট পরিমাণ মজা নেওয়ার জন্য পরবর্তীতে আরও বিকৃত, আরও মানে গর্হিত, আরও নৃশংস জিনিসের দিকে যেতে হয়। হ্যাঁ, মানে এত খারাপ সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। এদিকে না গেলে পরে সে তার ওই পরিমাণ মজা আর লাগবে না। তো যার কারণে মানুষ এখন এই পর্নোগ্রাফির কারণে মানুষ এমন জিনিস নিয়ে ফ্যান্টাসি করে যেটা আসলে মানে এই মুহূর্তে বলাই সম্ভব না। এত খারাপ জিনিস নিয়ে তারা ফ্যান্টাসি করে।